ডিয়ার স্টুডেন্টস, বিকম সেমিস্টার 5 তোমাদের আমি কর্পোরেট অ্যাকাউন্টিং এর ক্লাস করাচ্ছি। ভ্যালুয়েশন অফ গুডউইলের উপরে একটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমরা মানে ভ্যালুয়েশন অফ গুডউইল যেটা করি, দু রকমের আমাদের গুডউইল হয়। একটাকে আমরা বলি পারচেজ গুডউইল আর একটাকে বলি আমরা ইনহেরেন্ট গুডউইল। এই ইনহেরেন্ট গুডউইল যেগুলো এইটারই আমরা ভ্যালুয়েশন করি, যে গুডউইলটাকে বিজনেসকে পয়সা দিয়ে কিনতে হয় না। পারচেজ গুডউইল বিজনেসকে কিনতে হয়, আর ইনহেরেন্ট গুডউইল মানে যেটা বিজনেসকে মানে কিনতে হয় না, দীর্ঘদিন একটা জায়গায় বিজনেস করতে করতে, ভালোভাবে বিজনেস করতে করতে অটোমেটিক্যালি যে গুডউইলটা বিজনেসের আর্ন হয়, সেইটারই আমরা ভ্যালুয়েশন করছি, সেটাকে বলা হয় ইনহেরেন্ট গুডউইল। এর মেথডস আমাদের চারটে মেথডস আছে। নাম্বার 1 হলো অ্যাভারেজ প্রফিট মেথড, নাম্বার 2 হলো সুপার প্রফিট মেথড, নাম্বার 3 হলো ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মেথড। এর দুটো পার্ট আছে, একটা হলো ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড আর একটা হলো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, আর নাম্বার 4 হলো অ্যানুইটি মেথড। প্রথমে বলবো অ্যাভারেজ প্রফিট মেথডে হাউ টু কম্পিউট ভ্যালু অফ গুডউইল। না, ফর্মুলা হলো ভ্যালু অফ গুডউইলের ফর্মুলা হলো অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। এবার অ্যাভারেজ প্রফিট মানে কি? অ্যাভারেজ প্রফিট মানে হলো অ্যাভারেজ প্রফিট অফ পাস্ট ফিউ ইয়ার্স। এইবারে এই অ্যাভারেজ প্রফিটটা দু রকমের অ্যাভারেজ হয়, একটা হলো সিম্পল অ্যাভারেজ প্রফিট আর একটা হলো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। তো কখন সিম্পল অ্যাভারেজ করব কি কখন ওয়েটেড অ্যাভারেজ করব, এটা কিন্তু আমাদের অঙ্কে বলে দেবে না। এটা আমাদের যে প্রফিটগুলো মানে দিয়ে দেবে, মানে পেছনে 3-4 বছরের পাস 3-4 ইয়ার্স বা 5 ইয়ার্সের প্রফিট আমাদের দিয়ে দেবে, সেই প্রফিটগুলোর নেচার থেকে আমাকে বুঝতে লাগবে যে আমরা সিম্পল অ্যাভারেজ অ্যাপ্লাই করব কি ওয়েটেড অ্যাভারেজ অ্যাপ্লাই করব। সিম্পল অ্যাভারেজ তখন অ্যাপ্লাই করব যখন প্রফিটগুলো ফ্লাকচুয়েট করবে, মানে এক বছর বাড়ছে এক বছর কমছে, ঠিক আছে, তখন আমরা সিম্পল অ্যাভারেজ প্রফিট অ্যাপ্লাই করব। আর যখন প্রফিটগুলো মানে স্টেডি ইনক্রিজ বা স্টেডি ডিক্রিজ এরকম ভাবে যদি দিয়ে দেওয়া থাকে, একটা মানে মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে প্রফিটগুলো কন্টিনিউ বাড়ছে কি প্রফিটগুলো কন্টিনিউ কমছে, তখন আমরা কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথড আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে অ্যাভারেজ প্রফিট যেটা আমরা করব সেটা সিম্পল অ্যাভারেজ হোক কি ওয়েটেড অ্যাভারেজ হোক, আর ওয়েটগুলো জেনারেলি আমরা 1 2 3 4 এইভাবে আমরা ধরি। লাস্ট ইয়ারের প্রফিটকে আমরা হাইয়েস্ট ওয়েটটাকে দিই। যদি ওয়েটগুলো না বলে দেয় আমরা কিন্তু 1 2 3 4, যদি 5 বছর বলে দেওয়া থাকে 1 2 3 4 5 বলে ধরে নেবো। মনে রাখবে লাস্ট ইয়ারের প্রফিটটা মানে কারেন্ট ইয়ার্স প্রফিটটা এটাকে আমরা কিন্তু মানে হাইয়েস্ট ওয়েটটাকে দেবো। আচ্ছা, এবারে বলবো যে এই যে অ্যাভারেজ প্রফিট, যে প্রফিটগুলো আমাদের দিয়ে দেওয়া থাকবে, সেই প্রফিটগুলোকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে লাগবে। তার মানে প্রফিটগুলোকে কিন্তু আমাকে রেকটিফাই করতে হবে। এই রেকটিফিকেশন আইটেমগুলো মোটামুটি আমি একটুখানি বলে দিই। প্রফিটগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো বিফোর ট্যাক্সও দিতে পারে, আফটার ট্যাক্স প্রফিটও দিতে পারে। যদি বিফোর ট্যাক্স প্রফিট যদি বলে দেয় তখন আমরা কি করব, বুক প্রফিট যেটা গিভেন প্রফিট সেগুলোকে নেব। তার থেকে আমরা কি করব না, ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেসকে যদি বিজনেস রেভিনিউ নেচারের এক্সপেন্সেস বলে ধরে, কোনো ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচারকে বিজনেস যদি রেভিনিউ নেচারের এক্সপেন্ডিচার বলে ধরে, তার মানে যেটা ব্যালেন্স শিটে নেওয়ার কথা সেটাকে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিয়ে নেয়, তার জন্য কি হয়, বিজনেসের প্রফিট কমে থাকে, তাহলে প্রফিটটাকে আমাকে বাড়িয়ে দিতে লাগবে। ঠিক আছে, যে বছরে মানে কোনো একটা বছরে যদি ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেসকে বিজনেস রেভিনিউ নেচারের এক্সপেন্সেস বলে কনসিডার করেছে, তাহলে সেই বছরের প্রফিটটা কমে আছে, সেই বছরের প্রফিটটাকে আমাকে বাড়িয়ে দিতে লাগবে। ঠিক উল্টো জিনিসটা, রেভিনিউ নেচারের এক্সপেন্সেসকে কোম্পানি যদি ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার হিসেবে কনসিডার করে, তার মানে যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেবার কথা সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে না নিয়ে কোম্পানি ব্যালেন্স শিটে দেখাচ্ছে, তাহলে তার জন্য বিজনেসের প্রফিট বেড়ে থাকে, বিজনেসের প্রফিটটাকে আমাদের কিন্তু কমিয়ে দিতে লাগবে। আচ্ছা, তারপরে বলি আন্ডার চার্জ ডেপ্রিসিয়েশন, মানে কোনো বছরে ডেপ্রিসিয়েশন কোম্পানি কম চার্জ করেছে, তার জন্য কি হয়ে থাকে, আমাদের প্রফিটটা বেড়ে থাকে, প্রফিটটাকে কিন্তু আমাদের কমিয়ে দিতে লাগবে। সিমিলারলি ওভার চার্জ ডেপ্রিসিয়েশন, তার জন্য প্রফিট আমাদের কমে থাকে, প্রফিটটাকে আমাকে বাড়িয়ে দিতে লাগবে। আচ্ছা, এবার হলো মানে স্টক ভ্যালুয়েশনে যদি ওভার ভ্যালুয়েশন বা আন্ডার ভ্যালুয়েশন হয়, সেগুলো আমাদের অ্যাডজাস্ট করতে লাগবে। আমি বলে দিচ্ছি, ক্লোজিং স্টক যদি ওভার ভ্যালু হয়ে থাকে তাহলে প্রফিটটা বেড়ে থাকে, প্রফিটটাকে আমাকে কমিয়ে দিতে লাগবে। সিমিলারলি ক্লোজিং স্টক যদি আন্ডার ভ্যালু হয়ে থাকে, প্রফিট আমাদের কমে থাকে, প্রফিটটাকে আমাদের বাড়াতে লাগবে। ক্লোজিং স্টকের উল্টো হলো ওপেনিং স্টক। ওপেনিং স্টক যদি ওভার ভ্যালু হয়ে থাকে তাহলে প্রফিট আমাদের কমে থাকে, প্রফিটটাকে আমাদের বাড়াতে লাগবে। আর ওপেনিং স্টক যদি আন্ডার ভ্যালু হয়ে থাকে তাহলে প্রফিট আমাদের বেড়ে থাকে, প্রফিটটাকে আমাদের কমাতে লাগবে। কোনো অ্যাবনর্মাল ইনকাম যদি প্রফিটের মধ্যে ঢুকে থাকে কোনো বছরের প্রফিটের মধ্যে, তার জন্য সেই বছরের প্রফিটটা বেড়ে থাকবে, সেই বছরের প্রফিটটাকে আমাকে লেস করে দিতে লাগবে। সিমিলারলি অ্যাবনর্মাল লস যদি কোনো বছরে যদি হয়, তার জন্য সেই বছরের প্রফিটটা আমাদের
কমে থাকে প্রফিটটাকে আমাদের বাড়িয়ে দিতে লাগবে। এবারে ট্যাক্স মানে প্রফিটগুলো যদি বিফোর ট্যাক্স দিয়ে দেওয়া থাকে এগুলোকে সব কটাকে আমরা অ্যাডজাস্ট করব, লাস্টে গিয়ে আমরা ট্যাক্সটাকে মাইনাস করে দেবো, তাহলে আমরা প্রফিট আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এই প্রফিটটাকে নিয়ে আমরা অ্যাভারেজ করবো, সেটা সিম্পল অ্যাভারেজ হোক কি ওয়েটেড অ্যাভারেজ হোক। এবারে যদি প্রফিটগুলো যদি আফটার ট্যাক্স প্রফিট বলে দেওয়া থাকে তখন আমরা কি করব, আমি একদম ডিটেল তোমাকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। আমার এই মানে ভিডিও ক্লাসটা দেখে দেখি তোমরা কিন্তু নিজের অঙ্কগুলো করতে পারবে। প্রফিটগুলো যদি আফটার ট্যাক্স প্রফিট যদি দিয়ে দেওয়া থাকে তখন আমরা কি করব না, যেগুলোকে আমরা অ্যাডজাস্ট করবো, এই যেগুলোকে আমি বললাম অ্যাড বা লেস করবো, অ্যাড বা লেস করার কথা যেগুলোকে আমি বললাম অ্যাড বা লেসই করবো, কিন্তু সেগুলোকে আফটার ট্যাক্সে আমরা কনভার্ট করে নেবো। তাহলে আফটার ট্যাক্সে কনভার্ট আমরা কিভাবে করবো, প্লেন 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে আমরা ইনটু করে দেবো। তার মানে ট্যাক্স রেট যদি 40% হয় সাপোজ, তাহলে যে আইটেমটা দিয়ে দেওয়া থাকবে ইনটু করবো আমরা 1 মাইনাস 0.4 মানে 0.6 দিয়ে ইনটু করে দেবো। যদি 30% যদি প্রফিটের মানে ট্যাক্সের যদি রেট হয় 1 মাইনাস 0.3 মানে 0.7 দিয়ে আমরা ইনটু করে দেবো। তাহলেই কিন্তু বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্স আমরা রিচ করে যাব। তাহলে প্রফিটগুলো যদি আমাদের আফটার ট্যাক্স বলে দেওয়া থাকবে, আফটার ট্যাক্স যদি বলে দেওয়া থাকে যেগুলোকে আমরা অ্যাডজাস্ট করব সেগুলোকে আফটার ট্যাক্সে কনভার্ট করে নিয়ে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টেড প্রফিটগুলোকে নিয়ে আমাদের অ্যাভারেজ প্রফিট করতে লাগবে, সেটা সিম্পল অ্যাভারেজ হোক বা ওয়েটেড অ্যাভারেজ হোক। এবার যেটা অ্যাভারেজ প্রফিট বেরোবে সেটাকে কত ইয়ার্স পারচেসে গুডউইলের ভ্যালুয়েশন হয় সেটা আমাদের বলে দেওয়া থাকবে, সেটাকে দিয়ে আমরা ইনটু করে দেবো, তাহলে আমরা ভ্যালু অফ গুডউইল পেয়ে যাব আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড। এবার আসছি আমি সেকেন্ড মানে মেথডটা, সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে আমরা কিভাবে গুডউইলের ভ্যালুয়েশন করব না, ফর্মুলা হলো যে অ্যাভারেজ সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেস। এবারে সুপার প্রফিট কিভাবে আমরা পাবো, সুপার প্রফিটের ফর্মুলা হলো, আগে বলে দিই সুপার প্রফিটটা কি। সুপার প্রফিট হলো মানে এক্সিস্টিং যে কোম্পানিগুলো মানে রয়েছে মার্কেটে তার থেকে কোনো পার্টিকুলার কোম্পানি বা কোনো পার্টিকুলার বিজনেস যদি বেশি প্রফিট যদি আর্ন করে তখন আমরা সেই প্রফিটটাকে বলি সে সুপার প্রফিট আর্ন করছে। তো আন্ডার সুপার প্রফিট মেথড ভ্যালু অফ গুডউইল কিভাবে আমরা ক্যালকুলেট করব না, অ্যাভারেজ সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেস। এবারে সুপার প্রফিটের ফর্মুলা কি, সুপার প্রফিটের ফর্মুলা হলো ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নরমাল প্রফিট। ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট আমরা কিভাবে করব না, যেটা আফটার ট্যাক্স প্রফিট নিলাম তার সঙ্গে আমরা মানে ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাড করব, আর নন ট্রেড ইনকাম যদি থাকে সেটাকে আমাদের লেস করে দিতে লাগবে। ঠিক আছে, তাহলেই আমরা সুপার মানে ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট পেয়ে যাব। তার মানে প্রফিট আফটার ট্যাক্স তার সঙ্গে ডিবেঞ্চার ইন্টারেস্ট যদি থাকে সেটাকে আমাদের অ্যাড করতে লাগবে, আর নন ট্রেড ইনকাম যদি কিছু থাকে সেটাকে আমাদের লেস করতে লাগবে। আচ্ছা, তাহলে আমরা ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট পেয়ে গেলাম। এবারে বলবো যে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কিভাবে পাবো, মানে সুপার প্রফিটের ফর্মুলা বললাম ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট বলে দিলাম। এবারে নর্মাল প্রফিট আমরা কিভাবে পাবো না, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন তোমাকে অঙ্কেতে বলে দেওয়া থাকবে 10% কি 15% কি 20% তোমাকে বলে দেবে। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করে নিতে লাগবে। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করার ফর্মুলা হলো ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড বার করব, তার থেকে হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট আমরা মাইনাস করব। তার মানে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট। ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কিভাবে পাবো, দু রকমের আমাদের অ্যাপ্রোচ আছে, আমরা অ্যাসেট দিয়েও করতে পারি, আমরা লাইবিলিটি সাইড দিয়েও করতে পারি। যদি আমাদের টোটাল ব্যালেন্স শিট বলে দেওয়া থাকে তখন আমরা যেটা খুশি ধরে করতে পারবো, কিন্তু অনেক সময় অঙ্কেতে শুধু ওরা লাইবিলিটি সাইডটা বলে দেয়, সেক্ষেত্রে আমাদের লাইবিলিটি সাইড দিয়ে করতে আমরা বাধ্য। তাহলে যদি অ্যাসেট মানে অ্যাপ্রোচ দিয়ে আমরা করি, আমাদের ফর্মুলা হলো টোটাল অ্যাসেট আমরা নেবো অ্যাট মার্কেট ভ্যালু, তার মধ্যে কোনো মানে ফিকটিশিয়াস অ্যাসেটকে আমরা কনসিডার করবো না, তার মধ্যে কোনো নন ট্রেড অ্যাসেটকে আমরা কনসিডার করবো না। নন ট্রেড অ্যাসেট মানে ইন জেনারেলি আমরা মানে ইনভেস্টমেন্টকে নন ট্রেড অ্যাসেট বলে ধরে নিই। যদি ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন না বলে দেওয়া থাকে ইনভেস্টমেন্টকে আমরা নন ট্রেড অ্যাসেট বলে ধরবো। তাহলে টোটাল অ্যাসেট যখন আমরা নিচ্ছি তার মধ্যে ওই ইনভেস্টমেন্টটা মানে নন ট্রেড অ্যাসেটকে কনসিডার করবো না, কোনো ফিকটিশিয়াস অ্যাসেটকে কনসিডার করবো না। আর গুডউইল অ্যাট কস্ট যদি বলে দেওয়া থাকে, গুডউইল অ্যাট কস্ট মানে হলো পারচেস গুডউইল, গুডউইল অ্যাট কস্ট যদি বলে দেওয়া থাকে তখন সেই গুডউইলটাকে আমরা কিন্তু কনসিডার করবো না। তাহলে গুডউইল যদি নর্মাল গুডউইল বলে দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, সেটাকে নিয়ে নেবো। তাহলে টোটাল অ্যাসেট করলাম, সব অ্যাসেটগুলো মার্কেট ভ্যালুতে নিয়ে তার থেকে কারেন্ট লাইবিলিটি আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাবো। এটা হলো অ্যাসেট অ্যাপ্রোচ দিয়ে। এবার যদি লাইবিলিটি সাইড দিয়ে আমরা করি ফর্মুলাকে, লাইবিলিটি সাইড দিয়ে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড বার করার ফর্মুলা হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল নেবো প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল নেব প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নেব প্লাস ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন নেব, তার থেকে কোনো নন ট্রেড অ্যাসেট থাকলে সেটাকে মাইনাস করব,
কোনো ফিকটিসিয়াস অ্যাসেট থাকলে সেটাকে মাইনাস করব, আর কোনো অ্যাসেটের দাম যদি বেড়ে যায় বা লাইবিলিটির দাম যদি কমে যায়, যতটা অ্যাসেট বাড়লো বা যতটা লাইবিলিটির দাম কমে গেল সেটাকে আমরা অ্যাড করব, আর অ্যাসেটের দাম যদি কমে যায় আর লাইবিলিটির ভ্যালু যদি বেড়ে যায়, যতখানি বাড়লো বা কমলো সেটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে আমরা ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেলাম। এই ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড থেকে কারেন্ট ইয়ারের প্রফিটের হাফ আমরা মাইনাস করব। কারেন্ট ইয়ারের প্রফিটটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে লাগবে, হ্যাঁ, যেরকম মানে যেগুলো রেক্টিফাই করতে বললাম, আইটেমগুলো যেরকম বলেছিলাম, অ্যাডজাস্টেড প্রফিট মানে কারেন্ট ইয়ার্স অ্যাডজাস্টেড প্রফিট বার করে তার হাফ আমরা ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা মাইনাস করে দেবো। তাহলে কিন্তু আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাবো। তাহলে হ্যাঁ, মানে সুপার প্রফিট বলেছিলাম যে ফিউচার মেনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ফিউচার মেনটেনেবল ট্রেডিং প্রফিট কিভাবে বার করতে হয় বলে দিলাম, নর্মাল প্রফিট কিভাবে বার করতে হয় বলে দিলাম, যে মানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এবার ফিউচার মেনটেনেবল ট্রেডিং প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করে দিলাম, তাহলে আমরা হ্যাঁ মানে সুপার প্রফিট পেয়ে গেলাম। এবার কত ইয়ার্স পারচেসে গুডউইলের ভ্যালুয়েশন হচ্ছে আমাদের বলে দেবে। সুপার প্রফিটকে আমরা নাম্বার অফ ইয়ার্স পারচেস দিয়ে ইনটু করে দেবো, তাহলে গুডউইল আমরা পেয়ে যাবো আন্ডার সুপার প্রফিট মেথড। নাম্বার 3 হলো আমাদের ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন অফ প্রফিটের আমাদের কি বললাম, দুটো পার্ট আছে, একটা হলো ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, আর একটা হলো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। যদি অঙ্কে যদি সেরকম ইনফরমেশন যদি দিয়ে দেওয়া থাকে, কোনো পার্টিকুলার মেথড যদি মেনশন না করে, আমাকে কিন্তু দুটোই করে দেখাতে লাগবে। আর ওরা যদি মেনশন করে দেয় যে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট কি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, তখন আমরা সেইটা ঠিক করব। তাহলে ক্যাপিটালাইজেশন অফ হ্যাঁ যদি বলে যে অ্যাভারেজ প্রফিট, ফর্মুলা কি না, ফর্মুলা হলো ভ্যালু অফ গুডউইল ইজ ইকুয়াল টু ক্যাপিটালাইজ অ্যাভারেজ প্রফিট মাইনাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড। কি করে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হয় বলে দিলাম। এবার ক্যাপিটালাইজড অ্যাভারেজ প্রফিট কিভাবে পাবো, না ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন, মানে নরমাল রেট অফ রিটার্নটাকে আমরা ইন টার্মস অফ পার্সেন্টেজে নেব। তাহলে আমরা ক্যাপিটালাইজ অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম, তার থেকে আমরা ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করে দেবো, ভ্যালু অফ গুডউইল পেয়ে গেলাম। আর যদি বলে যে হ্যাঁ ক্যাপিটালাইজেশন অফ মানে সুপার প্রফিট, তখন আমরা মানে সুপার প্রফিটকে নরমাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করবো, ব্যাস। নরমাল রেট অফ রিটার্নটা নেবো ইন টার্মস অফ পার্সেন্টেজ। এখানে কিন্তু আর কোনো ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হবে না। আচ্ছা, তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে মানে গুডউইল কিভাবে বার করতে হবে বলে দিলাম, যে সুপার প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন, বাস। এবার লাস্ট হলো আমাদের অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথডে আমাদের ফর্মুলা হলো যে সুপার প্রফিট ইনটু হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি তোমাকে ওরা বলে দেবে, হ্যাঁ সেটাকে দিয়ে প্লেন আমরা ইনটু করে দেবো, তাহলে আমরা কিন্তু মানে অ্যানুইটি মেথডে ভ্যালু অফ গুডউইল আমরা পেয়ে যাবো। এই গুডউইল কিভাবে আমরা ভ্যালুয়েশন করব, চারটে মেথড, টোটাল জিনিসটাকে আমি বলে দিলাম। অঙ্ক আমি করাবো, এবারে অঙ্কটার আলাদা ভিডিও দেবো। এইটাকে তোমরা ফলো করে কিন্তু বই থেকে যে কোনো অঙ্ক কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে সুপার প্রফিট কিভাবে বার করব, এই সুপার প্রফিট বার করতে গেলে স্টুডেন্ট একটু ঘাবড়ে যায়। এর একটা স্টেপ আমি বলে দিই, তাহলে দেখবে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। সুপার প্রফিট আমরা কি করে বার করব, যখন তোমাকে সুপার প্রফিট মেথডেতে গুডউইলের ভ্যালুয়েশন করতে দেয়। প্রথম হলো তুমি ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড বার করবে, ফার্স্ট স্টেপ। তার অ্যাসেট অ্যাপ্রোচ, লাইবিলিটি অ্যাপ্রোচ কিভাবে করতে হবে বলে দিলাম, আগে ভিডিওতে বলে দিলাম আমি। আচ্ছা, সেকেন্ড হলো আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করব, সেটাও কি করে বার করতে হবে বলে দিলাম। তারপর আমরা নরমাল প্রফিট করব। তাহলে প্রথম স্টেপ হলো ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড বার করো, সেকেন্ড হলো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করো, থার্ড হলো নরমাল প্রফিট বার করো, ফোর্থ হলো ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট বার করো, তারপরে সুপার প্রফিট বার করো, মানে ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নরমাল প্রফিট। সুপার প্রফিট বেরিয়ে গেল, এবারে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেস করো, তাহলে গুডউইলের ভ্যালু তুমি পেয়ে যাবে। তাহলে সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশন করতে দিলে এই মানে স্টেপগুলোকে ফলো করো। সবার আগে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর হলো কি অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, তারপরে আমাদের নরমাল প্রফিট বার করতে লাগবে, তারপর আমরা ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট বার করব, তারপর আমরা সুপার প্রফিট বার করব, ফিউচার মেইনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নরমাল প্রফিট, তারপর আমরা গুডউইলের ভ্যালুয়েশন করব, সুপার প্রফিট যেটা বেরোলো ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেস, ঠিক আছে। তাহলে দেখবি যে অঙ্ক করতে অনেক সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ, ক্লাস রেগুলার ফলো করো, থ্যাংক ইউ।